তুমি সবচেয়ে ভালো স্টাইলিশ আর তার নতুন হার। এবার এর সাথে শুধু একটা মানানসই জামা লাগবে। এটা নয়, এটাও না, দুটোর এসব না। কি হয়েছে জুলি? আমার একটাও জামা কাপড় নেই, সব কটা বিচ্ছিরি। ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই জুলি, এর সমাধান আছে। এখানে মিলি ছোটবেলার কিছু জামা আছে, এগুলো এখন তোমার গায়ে ঠিক হয়ে যাবে। এগুলো পরলে তোমায় খুব সুন্দর দেখাবে। এটা তো দারুণ আইডিয়া। মা, তুমি কি আমার নতুন নেকলেসটা দেখেছো? দারুণ লাগবে। এই জামাগুলো বড্ড বোরিং আর বড্ড ম্যারম্যারে হয়ে গেছে। এগুলো একটাও আমার নেকলেসের সঙ্গে মানানসই না। আরে এ তো আমার পুরনো জামা কাপড়, তুই এগুলো পরবি? ও, এটা তো আমার সেই প্রিয় সোয়েটারটা। এগুলো সব কটা পচা দেখতে। একজন ফ্যাশন ডিজাইনার হয়ে আমি কখনো এই জামা পরবো না। এই যে মিস হাই ফ্যাশন, তুই এর মধ্যে একটাও নিবি না। এখন থেকে ভাবছি আমি তোর সাথে শপিং করতে যাব, কারণ তোর জামা কাপড় ছোট পড়লে তো আমাকেই পরতে হবে। তাই এখন থেকে চয়েস করে রাখবো, তাই না বারবি? ঠিক আছে, আসলে মা আমাকে একটা নতুন ড্রেস কিনে দেবে বলেছে, তুই চাইলে আমাদের সাথে আসতে পারিস। আমি আগে থেকে জানতে পারবো আমি কি পেতে চলেছি, মানে কি পড়তে চলেছি। চল চল। লিলি, এটা আমার খুব পছন্দ হয়েছে রে। ও কি কিউট! আরে এটাও কি দারুণ! ও মা, এটা কি সুন্দর, আর আমার জন্য একদম ঠিক। দেখ জুলি, দেখ জুলি, ড্রেসটা পরে মইনা কারোর বাবা মায়ের সাথে আমি ডিনারে যাব, তাই আমি ভালো কিছু খুঁজছি, বুঝেছিস? তাই শো অফ করার মতো ড্রেস না, ঠিক আছে? হ্যাঁ, এটা আমি মানছি, কিন্তু একবার পর না, দারুণ মানাবে রে, আমি বলছি। শোন, তোর যা যা পছন্দ তুই বেছে নে, আর আমার যা যা পছন্দ আমি সেগুলো বেছে নিয়ে তারপর সব একবারে ট্রাই করব, ঠিক আছে? তারপর তুই বলবি আমাকে কোনটায় মানাচ্ছে। সত্যি? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। মেয়েরা, তোমাদের কি আজ ট্রায়াল দেওয়া শেষ হবে? হ্যাঁ, হয়ে এসছে প্রায়। জুলি, আমার জন্য একটু বাইরে গিয়ে অপেক্ষা করতো। এটা ভীষণ বোকা বোকা, এটা পরে ডিনারে যাওয়া যায় না। এবার কি ভাবছিস? এটাতে তোকে অসাধারণ লাগছে। আমাকে এটাতে অসাধারণ লাগছে, আয়নায় দেখে তো হলো। তুই আমাকে কি ভাবছিস বলতো মিলি? আমি কি নাচটাগের বাচ্চা এখনো? থ্যাঙ্কস, হ্যাভ আ নাইস ডে। একটু সামলে চলতে পারিস না নাকি? হ্যাঁ, চিন্তা করিস না, আমি এক্ষুনি এটা শুকিয়ে নিয়ে আসছি। মইনাক, রাতে যে ড্রেসটা পরবো তার একটা ছবি পাঠালাম, ভালো না? আর এই ড্রেসটার সাথে কি গয়না পরবো সেটা আমাকে বেছে দাও। জুলি আসলে ড্রেসটাতে জল ছিটিয়ে দিয়েছে, তবে চিন্তা করার কিছু নেই, ওটা শুকাতে। তবে ওকে যেতে দিয়ে আমি বোধহয় ঠিক করলাম না, আমাকে এক্ষুনি যেতে হবে, পরে কথা বলছি। তোমার মাথায় এত সুন্দর আইডিয়াটা কি করে এলো মিস জুলি? আসলে তুমি তো জানোই আমি পিঙ্ক রং আর কাউবয় খেলতে দারুণ ভালোবাসি। ঠিক আছে, আমাকে তো থ্যাঙ্কস জানাতে হবে না। দেখ, এটার সঙ্গে ম্যাচিং করে তোর জন্য একটা নেকলেস বানিয়ে রেখেছি, এটা পরলে খুব ভালো লাগবে। আমার জামাটা খারাপ করে দিলি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। এরকম ভাবে বলার কিছু নেই রে, তোর ড্রেসটা খুবই পচা দেখতে ছিল, এখন বরং দেখতে খুব সুন্দর হয়েছে, তাও আমার ডিজাইনের জন্য।
চাইলে আমি তো সব জামাই রং করে দিতে পারি। ও, আমার জামা! হ্যাঁ রে মিলি, তোর কি ওই জামাটা লাগবে না? মইনা, তুমি ঠিক আছো? ওয়াও, এটা তোমার নতুন ড্রেস। এটা দারুণ। ও, এই গোলাপি দাগগুলো তো ছবিতে দেখতে পাইনি। এটা কিন্তু দারুণ স্টাইলিশ। তোমার এটা ভালো লেগেছে? হ্যাঁ, এটা আমার খুবই ভালো লেগেছে। এটা খুবই স্টাইলিশ। ঠিক আছে জুলি, তুই বেঁচে গেলি। এবার 2 মিনিটের জন্য আমাকে একা ছেড়ে দে। আমি মনিকার জন্য একটা নেকলেস বানাবো, তোদের কি স্টাইলিশ দেখতে লাগবে? আচ্ছা ঠিক আছে। তোমার এটা পছন্দ হয়েছে এটা জেনে আমার এত ভালো লাগছে। জানো, একটু আগেই এটা আমি আবিষ্কার করলাম। এটাকে ড্রিপিং বলে। ওয়াও মেলি, তুমি একটা আর্টিস্ট। আমাকে দেখাবে এটা কিভাবে করলে? শিওর, আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি, একটু অপেক্ষা করো। আমি খেয়াল করলাম তোর জুলি স্টাইলিশিং বেশ ভালো। মইনাক এটার বিশাল বড় ফ্যান। হ্যাঁ, তা তো হবেই, ফ্যাশন তো আমার রক্তে। কিন্তু তুই এটা কি করে করলি? ও ওয়াও, দারুণ! তুই কি ওটা একটু আমাকে দিবি? এটা আগের মতো অত ভালো হলো না। কি? কারোর কাজ নিয়ে এভাবে নিন্দে করা একদম ঠিক নয় মইনাক। আমি তো সবাই শুরু করেছি। এই যে ময়নাক, আমি তোমার জন্য একটা নেকলেস বানিয়েছি। এটা আমার বানানো, দেখো তো কেমন হয়েছে। এই, তুই আমার বানানো স্টাইলিশ মাস্টারপিসটা নষ্ট করে দিলি। তোমার মাস্টারপিস? আমি ভাবলাম যে মিলি। না, এটা আমি করেছিলাম। আর মিলি, তুই ময়নাককে কি ভাবিস, মাথা মোটা? না দাঁড়াও, জুলি নেকলেসটা বানিয়েছে আর এই ড্রেসটা আমি চয়েস করেছি। আর বড় হয়ে জুলি যদি এটা কোনোদিন পড়তে চায় তাহলে যেন ও একেবারে চুপ করে থাকে। ও, এবার আমি এটা বুঝলাম। তুমি সত্যি আমাকে এখনো বাচ্চা ভাবো, তাই না মিলি? ও এটা জানে, তার কারণ ওকে এটা আমিই দেখিয়েছিলাম। এটুকুই, দেখো আমিও এটা করতে পারি। যাই হোক, বাই। ও, সব গন্ডগোলটা তোর জন্য হলো জুলি। মানে আমি তো কিছুই বলিনি, তার মানে তুই মিথ্যে কথা বলেছিস। মিথ্যুক কথা কারে, দে ওটা, আমি ফেরত দে। কখন এলে মইনাক? আরে কি হলো ওর? মিলি, জুলি, তোমরা কি করছো দুজনে? আমার জামা, এটা কি করলি তোরা? যদি এই দাগগুলো না ওঠে। ভালো করে জানিস, জিনিস নষ্ট করতে ওস্তাদ। আমি এটা পেয়ে গেছি। তোকে আমি আজকে মেরে ফেলবো। এবার তোর কপালে দুঃখ আছে। আর এক পাও এগোবি না। হেই, এটা দারুণ, আমার খুব পছন্দ হয়েছে। আমাকে আরো বানিয়ে দিতে পারবে? সবার কি হয়েছে? এটা সবার এত ভালো লাগার মতো কি হলো? গার্লস, এটা অসাধারণ। সবাই জুলির স্টাইল ট্রাই করতে চাইবে। তোমাকে কি মিষ্টি লাগছে? এই স্টাইলটা কিন্তু বেশ সুন্দর। এক মিনিট দাঁড়াও, আমি মিলির পুরনো জামা নিয়ে আসছি আর আমরা তাতে জুলি স্টাইল স্প্রে করবো। আইডিয়া, এটার রং আর কোনোদিনও উঠবে না। এর জন্য আমরা দুঃখিত মা। তোমরা তোমাদের জমানো টাকা থেকে আমাকে একটা জামা কিনে দেবার প্ল্যান করো। আপনাকেও জুলি স্টাইলে দারুণ মানিয়েছে। ওয়াও, দারুণ লাগছে, খুব সুন্দর। হ্যাঁ, এটা কিন্তু তো আমারও এরকম একটা চাই। তোমাকে তো আরো বাচ্চা লাগছে। হ্যাঁ সত্যি তো, এই স্টাইলটা খুব সুন্দর। তোমরা মজা করো। এই
তোমাদের এবার আমার গয়নার ডিজাইনগুলো দেখাই। আই এম সো সরি মৈনাক, আমার তোমাকে মিথ্যে বলা উচিত হয়নি। আমি চাইছিলাম তুমি আমাকে নিয়ে প্রাউড ফিল করো, আর কিছুই নয়। আচ্ছা ঠিক আছে, যা হয়ে গেছে তা হয়ে গেছে। কিন্তু ডিনারে ওটা বাদ দিয়ে অন্য ড্রেস পরে এসো। ওই ড্রিপি স্টাইলটা একটু বেশি ছড়িয়ে গেছে। আমার এটা দেখে দেখে চোখ খারাপ হয়ে গেল।